আমি তোমার স্বামী তোমার আদর করে এইরকম করে সহায় করে ভালোবাসে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষা। শুধু তাই না এই জায়গাতে আছে ইমাম আউসাই, ইমাম সুফিয়ান সুরি, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক ফাইসালা দিলেন। এইখানে আছে ইমাম ইবনে হাম্মাম ফাতহুল কাদির ফাইসালা দিয়ে দিলেন নিজের বেগম সাহেবাকে স্বামীর বাম দিকে নিয়ে শোবে। স্ত্রীর কর্তব্য স্বামীর বাম দিকে শোয়া। স্বামীর বাম দিকে শুলে নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। দেখি ভাই দেখি সর এই দরদি নবী আমার কত সুন্দর শিখালেন। আর কি বললেন? ইমামগণ ফায়সালা দিলেন এখান থেকে স্ত্রীকে মহাব্বত মনে করে আদর করার জন্য নবীজির সুন্নাত মনে করে তোমার জন্য আর একবার চলে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে আসাকির আরো বাড়িয়ে বললে ওই আঙ্গুলের ফাঁকে যতগুলো চুল ধরা পড়বে কতগুলো ফেরেশতা তোমাদের দুই জনের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা খাদিজাকে নিয়ে ওই গুহা থেকে নিচের দিকে নামতে শুরু করলেন। নবী আমার টোটো করতে চলে আসছেন কাবার দিকে, বাইতুল্লাহ শরীফের দিকে। আরো মজার কথা একটু তুলে ধরবো। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ইসলাম জিন্দাবাদ, নামে হেলে সুন্নাত জিন্দাবাদ, নামে হেলে সুন্নাত ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ওলামা আহলে সুন্নাহ জিন্দাবাদ। বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে আগত অতিথি বলে জিন্দাবাদ জিন্দাবাদ। তিনি চলে আসছেন, আপনাদের কাছে উপস্থিত হচ্ছেন। মনোমুগ্ধকর বক্তব্য শুনবেন। এতক্ষণ তো বলছিলাম যে খুব অল্প জ্ঞানে বিদ্যায় বিদ্যান কিছুই জানি না, এটাই আমার জানা। উনি আসছেন, ওনার সম্মানার্থে আমরা দাঁড়িয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাত শিখিয়েছে ওলামাদের সম্মান দিতে। আল্লাহ কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দর্শী পড়তে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা নেই সর صلوا